আগুনে পুড়ে মৃত্যু হলো চারজনের। একই পরিবারের চার সদস্যের মৃত্যু। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হাওড়ার সাউরিয়া গ্রামে। এই মর্মান্তিক দুর্ঘটনা অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন ধরে যায়। দেহগুলিকে পাঠানো হবে ময়না তদন্তের জন্য। হাওড়ার সাউরিয়াতে সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু হলো চারজনের। একই হাওড়ার সাউরিয়াতে সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা, যে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন ধরে গিয়েছে সেখানে এবং তাতেই আগুনে পুড়ে মৃত্যু হলো চারজনের। একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনা, মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা হাওড়ার সাউরিয়াতে। রূপম দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রূপম, ঠিক কিভাবে আগুন লাগলো, কি সেখানে আগুন কি নিয়ন্ত্রণ আনা গেছে, কি ঘটেছিল সেখানে? দেখো, গতকাল রাত্রির বেলা 12টা নাগাদ হাওড়া গ্রামীণের যে জয়পুর, সেই জয়পুর থানার অন্তর্গত সাউরিয়া গ্রামে যে মর্মান্তিক যে অগ্নি আহ, দেখা মানে মর্মান্তিক যে অগ্নিসংযোগ, যেটা হচ্ছে স্থানীয়রা দাবি করছেন যে শর্ট সার্কিট থেকে হয়তো এই এই আগুন লাগে এবং হচ্ছে এই আগুন লাগার ফলে যে মাটির যে বাড়িটা ছিল, সেই মাটির বাড়ি এবং অ্যাজবেস্টারের যে চাল, পুরোটাই কিন্তু সেখানে শুকনো কাঠ এবং হচ্ছে সেখানে শুকনো জ্বালন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হচ্ছে শুকনো জিনিস সেখানে ছিল। ফলে আগুনটা ওখানে তাড়াতাড়ি স্প্রেড করে এবং যেহেতু অত গভীর রাত্রে ঘটনাটা ঘটে, সেই জন্য দমকলের যে একটা ইঞ্জিন, সেই ইঞ্জিনটা কিন্তু আসতে কিন্তু একটু লেট করে। তারপরে তোমাকে একটা জিনিস আমি জানিয়ে রাখবো, পরবর্তী ঘটনাস্থলে জয়পুর থানার যে পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং পরিবারের এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, পরিবারের চারজন কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেখানে আগুনে পুড়ে কিন্তু মৃত্যু হয়েছে তাদের। তবে পরিবারের একজন সদস্য, তিনি কিন্তু ভিন দেশে কাজ করেন এবং তিনিও কিন্তু ফিরছেন বলে জানা যাচ্ছে। তবে বডিগুলোকে ময়নাতদন্তের জন্য জয়পুর থানার পুলিশ সেইগুলোকে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ায় পাঠানো হবে এবং ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটা শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। কারণ ওই পরিবারের মাত্র একজন ছাড়া বাকি চারজনের কিন্তু মৃত্যু হয়েছে। মানে অবশিষ্ট একজনই কিন্তু এখনো পর্যন্ত জীবিত, তিনি ভিনদেশে কাজ করেন, তিনি ফিরছেন। পাশাপাশি অভিজ্ঞতা, তোমাকে একটা জিনিস জানিয়ে রাখবো, এই যে পুরোপুরি যে ঘটনাটা, সেই ঘটনাটাকে কেন্দ্র করে যে জায়গায় এই আগুন আগুন লাগে এবং যে বাড়িটিতে আগুন লাগে, সেই বাড়িটিতে পুরোপুরি ভাবে কিন্তু একটি পুলিশি সিল কিন্তু করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় কিন্তু একটা শোকের ছায়া দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু ওইখানে জয়পুর থানার পুলিশ কিন্তু মোতায়েন আছে। অভিজ্ঞতা। ধন্যবাদ রূপম দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।